এসএসসি পরীক্ষা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের সভাপতি যিনি রয়েছেন খন্দকার এহসানুল কবির, তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আগের চেয়ে দায়িত্ব পালনে কড়াকড়ি হতে হবে, এবং এখানে তিনি আরও একটা কথা বলেছেন যে কোয়ালিটি নয় কোয়ান্টিটি নয়, কোয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ বেশি পরিমাণে পাস করার বিষয়ে তারা নজর দিচ্ছে না। তারা বলছে যে যেটুকু পাস করবে বা যেটুকু রেজাল্ট করবে সেটা যেন কোয়ালিটি হয়, ভালো কোয়ালিটি হয়। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওতে, যেখানে এসএসসিতে নকল কোনোভাবে হতে দেওয়া যাবে না এমন শিরোনামে একটা দৈনিক শিক্ষা .com-এ আমরা নিউজ পড়ছিলাম। সেই নিউজটা তোমাদেরকে আমি আজকে একটু বলছি, এবং আগের চেয়ে দায়িত্ব পালনে কড়াকড়ি নিউজময়ের আমরা এই নিউজটাও পড়ছিলাম, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানতে পারছিলাম। তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে পুরো বিষয় এক্সপ্লেন করি। তোমরা যারা নিউজগুলো ডিসক্রিপশন লিঙ্ক থেকে পড়ে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিও। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং যে আন্তর্জাতিক সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, তার সাথে সাংবাদিকদের কথোপকথনে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি এখানে কি বলেছেন আমি তোমাদেরকে বুঝাই বলি। তিনি বলেছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার নকল ও প্রশ্ন ফাঁসের সব ধরনের বেআইনি কার্যক্রম রোধে কড়া নজরদারিতে থাকবে কর্তৃপক্ষের এবং কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। ম্যাজিস্ট্রি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী মাঠে রয়েছে। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির একাধিক সদস্য দৈনিক আমাদের .com-কে তথ্য জানান। সেনাবাহিনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক আমাদের বার্তাকে বলেন, সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে আছেই, আর এসব সিদ্ধান্ত আমাদের তরফ থেকে হয়নি। এগুলো সরকারের উচ্চ পর্যায় থেকে নতুন করে কোনো আলোচনা হয়নি। ওনারা এখান থেকে শুরু করা, ওনারা মাঠে আছে এটাই আলোচনা। ওনারা প্রত্যন্ত অঞ্চলে আছে, আবার ম্যাজিস্ট্রি পাওয়ারের মেয়াদও বাড়ানো হয়েছে। আমরা জানি ওনারা টহলে থাকবেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই প্রয়োজনে যে কোনো জায়গায় যাবেন, তবে কেন্দ্রের দায়িত্বে থাকবে কিনা এটা আমার জানা নেই। তো এই হচ্ছে বিষয়টা। তিনি বলেছেন যে ম্যাজিস্ট্রির ক্ষমতা আবার বৃদ্ধি করেছে সরকার, এবং এটা সরকার নিয়োগ দিয়েছে ম্যাজিস্ট্রেটকে, মানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা বলে। এখানে তো আর আমাদের কোনো কিছু করে না, যেহেতু ম্যাজিস্ট্রি ক্ষমতার ব্যাপারটা ঠিক এই যে তারা যে কোনো জায়গায় যে কোনো দায়িত্ব পালন করার অধিকার তারা রাখে। এটা সামাজিক প্রেক্ষাপটে অনেক ধরনের আইন কানুনে তারা সেটা পালন করতে পারবে, এটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীও মাঠে থাকবে, তারা টহল দিবে, তারা তাদের কাজগুলো করবে। তিনি আরও বলেন যে এখানে ডিসি 144 ধারা জারি করবে। ডিসি এবং প্রধান শিক্ষক যিনি জেলা পরিষদের ডিসি থাকবেন, তিনি 144 ধারা জারি করবেন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে। এগুলো আগের মতোই, এই যে 44 ধারা, এগুলো তো আগের নিয়মই, আগের মতোই থাকবে। তবে এবার আইন শৃঙ্খলার ব্যাপারে খুব অ্যালার্ট, মানে তুমি শুনেছো কথাটা, এখানে এটা বলেছে যে তবে এবার আইন শৃঙ্খলার ব্যাপারে খুবই অ্যালার্ট, কারণ অপর পক্ষ থেকে কেউ সুযোগ নিতে পারে। নকল কোনোভাবে হতে দেওয়া হবে না, এটাই মূল মেসেজ। আমরা পরীক্ষা ভালোভাবে নিতে চাই, আগের মতো ছেড়ে দেয় না, পরীক্ষা ভালো হবে। অর্থাৎ তারা পরীক্ষা ভালোভাবে নিতে চায়। আগে যে নিয়মগুলো হয়েছে, অনেক সুযোগ সুবিধা পেয়েছে, সেই সুযোগ সুবিধা তারা এবছর নিতে দিবেন, এবং তারা কড়াকড়ির কথা বলছে। জানা গেছে এবার পরীক্ষা নিয়ে সেনাবাহিনী থাকবে কিনা সেটা বাদ দেই, পরে আবার এখানে কথা বলা হয়েছে, আমি যদি দেখি তোমাদের জুম করে দেখাই। এখানে বলা হয়েছে রাজধানী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা দৈনিক আমাদের বলেন, এবার সবাই আগের মতোই, তবে প্রশ্নপত্র নকল রোধে আরও করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানে শিক্ষকরা কথাগুলো বলেছেন। তিনি বলেছেন যে আমাদের বলা হয়েছে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি মেনটেন করতে হবে। অর্থাৎ তারা বলছে যে কোয়ান্টিটি, মানে অনেকে দেখা যায় যে প্রচুর এটাকে বলে কোয়ান্টিটি, তো তারা বলছে যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটির দিকে মেনটেন করতে হবে। এবার যারা পড়াশোনা করবে তারা শুধু পাস করতে পারবে, মানে বুঝতে পারছো কথাটা, যারা পড়ালেখা করে যাবা তারা একমাত্র পাস করতে পারবে, অতিরিক্ত কোনো অ্যাডভান্টেজ পাবা না। এবং আগের মতো তোমার যদি বলি, এখানে আগের মতো 20 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের পরীক্ষা হলে নিয়োজিত থাকবে। আগের চেয়ে দায়িত্ব পালনে কড়াকড়ি হতে বলা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু নির্দেশনা এসেছে বোর্ড থেকে যে আগের থেকেও কড়াকড়ি হতে হবে, এবং যারা পড়ালেখা করে যাবে তারা শুধু পাস করবে। এদিকে আসন্ন এসএসসি পরীক্ষা বাকি বিষয়গুলো নর্মাল ক্যালকুলেশন, এগুলো আমরা জানি। তো এখানে তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো নিশ্চয়ই বুঝেছো। এখানে একটা লাইন তারা বলেছে যে নকল কোনোভাবে হতে দেওয়া যাবে না, আইন শৃঙ্খলার ব্যাপারে খুবই অ্যালার্ট তারা থাকবে। এখানে একটা পয়েন্টে তারা কথা বলেছে যে প্রশ্নবাস নকল রোধে করার নির্দেশনা রয়েছে, কোয়ান্টিটি
কোয়ান্টিটি নয় কোয়ালিটি মেনটেন করতে হবে। যারা পড়ালেখা করে যাবে তারা শুধু পাস করবে, এবং আগের চেয়ে দায়িত্ব পালনেও কড়াকড়ি হতে বলা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছে, এবং এগুলো কিন্তু এক প্রকার তোমাদের মেনে নিতে হবে। এগুলো অনেকে বলতে পারো ভাই এগুলো কেন বারবার বলতেছো, বাস্তবতা যেটা সেটা। অনেকেই দেখা যায় যে পরীক্ষা হলে যাচ্ছ চিন্তা ভাবনা করে যে পরীক্ষায় এটা দেখে লিখবা, ওটা দেখে লিখবা, ঘাড় ঘোরাবা। এবার খুবই কড়াকড়ি হতে যাচ্ছে। নর্মালি তুমি পড়ালেখা করে গেলে তুমি রেজাল্ট করতে পারবা, তুমি পড়ালেখা করে যাবে না, তুমি ঝামেলায় ফেসে যাবা। এবং এই তোমাদের এই নিউজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা এগুলো পড়ে নিতে পারো। তোমাদের পরীক্ষা নিয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন সামনে আসবে, চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে নিয়মিত জানানো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।